বিচরণে নিলমি কোন ফুলে গো করলে পূজা খুশি হবে তুমি ভক্তি প্রবল দিলাম তোমায় বিচরণে আজকে মিলন মেলায় আজকে মিলন মেলায় আমরা আসবো খুশির দোলায় আজকে মিলন মেলায় আমরা আসবো খুশির দোলায় প্রিয় পরমের পথে চলে দুঃখ জ্বালা যাব ভুলে প্রিয় পরমের পথে চলে দুঃখ জ্বালা যাব ভুলে মিলবে পরম আনন্দ তুমি এলে প্রভু তাই এত আনন্দ তুমি আসো তাই এত আনন্দ আমার জীবন নিলাম তোমার ছোঁয়ায় আমার জীবন নিলাম তোমার ছোঁয়ায় নতুন ছন্দ তুমি এলে প্রভু তাই এত আনন্দ তুমি আসো প্রভু তাই আনন্দ তুমি এলে প্রভু তাই এত আনন্দ। জয় গুরু। অপূর্ব অপূর্ব সঙ্গীত। আমি সবাইকে জানিয়ে দিই এই গানটি সবাইকে নিজের লেখা গান, কতটা ভক্তি থাকলে এইভাবে একটা গান বেরোতে পারে, কোনো কথা বেরোতে পারে। প্রার্থনা করি এই বাচ্চাটার আজকের জন্মদিন প্রভু যেন তাকে সে প্রভুর হয়ে ওঠে। জন্মদিনে ব্যাপারটা সত্যি সবসময় খুব আনন্দের। যে একটা বাচ্চা জন্মেছে, বাড়িতে জন্মায় যে বাড়িতে, সে বাড়িটা একদম কি বলবো নন্দনকানন তুল্য হয়ে ওঠে। যে বাড়িতে শিশুর কান্না শোনা যায় না, সে বাড়িতে শ্মশান তুল্য। এই শ্মশানকে স্বর্গের নন্দন কাননে মানে আর আবির্ভূত শিশু সে যদি পুরুষোত্তমকে গ্রহণ করে তার নীতি নির্দেশিত পথে চলে, বাবা মাকে অনুসরণ করে চলে, বাবা মাকে মেনে চলে বড় হয়ে, তাহলে তার জীবন সার্থক হয়। ঠাকুর বলেন, তুমি তোমার বাবাকে শিব জ্ঞানে আর মাকে দুর্গা জ্ঞানে যদি প্রণাম না করতে পারো, তুমি আমার কেউ না, তুমি আমার কাছে এসো না। বাচ্চারা বড় হলো, দেখা গেল নিজের খেয়ালে তারা চলতে শুরু করেছে। নিজের জীবনটাকে যখন তারা এক উচ্ছন্নের পথে নিয়ে যায়, বাবা মার যে চরমতম কষ্ট হয়, তো সেই বাবা মা তারাই একমাত্র ভুক্তভোগী। সেক্ষেত্রে অবশ্য আমরা অভিভাবক যারা, তাদের একটা দায়িত্ব বর্তায়। আমরা যারা অভিভাবক, দেখা যাচ্ছে আমরা শিব করতে চাইছি কিন্তু বাদর হয়ে যাচ্ছে। তার কারণটা, তার মূলে কিন্তু আমরা বাবা মারা, আমরা সন্তানের সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করি যার জন্য তারা বলতে বাধ্য হয়, বাবা বাড়ি আসছেন কর্মক্লান্তির পর। ছেলে মেয়ের সামনে এমন ব্যবহার করে রেখেছি কি কর্মক্লান্তির পর বাবা যখন বাড়ি আসছেন বলছেন, দেখ 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 ভোদর আসছে, রাজা সাহেব আসছে, হাততালি দিয়ে। অনেক টাকা আয় করেও, অনেক সম্মান পেয়েও বাড়িতে সন্তানের সামনে যখন এইভাবে অপমানিত হই, লাঞ্ছিত হই, সমস্ত জীবনটা যেন বিষাক্ত বিষ করে যায়। এর প্রধান কারণ হচ্ছে আমরা বাবা মা যারা, আমরা সন্তানের সামনে এমন আচরণ করে রেখেছি যার জন্য এটা কিন্তু আমাদের প্রাপ্য হচ্ছে। এখানে দাঁড়িয়ে যুগ পুরুষোত্তম কর্ম প্রেমময় ঠাকুর নিপুণচন্দ্র তিনি বলছেন, সন্তানের সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করিও না যাতে তারা তাদের জীবনটাকে নিরন্ধ অন্ধকারের দিকে নিয়ে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন,
মুখার্জি অনিল পাগলা বলে আশ্রম সবাই ডাকে। সারা গায়ে তার ক্ষত বিক্ষত এবং বাইক নোংরা হয়ে গেছে তার গায়ে। তাকে তুললেন গাড়িতে, নিজের হাতে নিয়ে গেলেন আমার বাড়িতে। পূজনীয় মা, আনন্দময়ী মা এবং শ্রী বর্দা বাথরুমে ভালো করে সাবান দিয়ে ধোয়ালেন, পরিষ্কার করালেন, শুশ্রূষা করলেন। প্রত্যেকদিন নিম পাতা জল করে তাকে ধোয়াতেন, পরিষ্কার করতেন, তাকে চিকিৎসা করাতেন ভালো করে। তুলি আমরা যারা দেহের অনেক পুরানো মানুষ এসব খবর তারা জানেন যে এই অনিল পাগলাকে ভালো করে তুললেন শ্রী বর্দা। কত শত মানুষকে তিনি আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, কত মানুষকে সুন্দর করে তুলেছেন। এইরকম কবির কথা আমরা জানি। তাকেও ঠাকুর সে মানুষকে এক কবি ঠাকুর লাভ 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 টান করে মানে সফলতা জীবনের শিক্ষা। ভালোবাসায় মানুষকে উন্নত করে তোলে। ভালোবাসার মধ্যে নির্যাস আছে, একটা সৌন্দর্য। সেই নির্যাস সৌন্দর্য এবং ভালোতে বাস করা, সেই ভালো জিনিসটাকে তুলে ধরা, মানুষকে মানুষ যাতে বড় হয়। আমরা কি করি? আমরা সবচেয়ে মানুষের পরনিন্দা পরচর্চা করি। সত্যচরণের যে কথা হচ্ছে, পরনিন্দা করায় পরদোষ সরিয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরের ক্ষতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সাথে ভালো হয়ে পড়ে। সেই জন্য পরের দোষ ধরতে হয় না, পরের মানুষ যাতে বড় হয় তা করতে হয়। শ্রী ঠাকুর বলছেন যে, তারা বলছেন এবার যে একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে বড় করার ঝোঁক থাকবে ততক্ষণ আপনি ঠাকুরের আনবেন। যে ঠাকুরের মানুষ সে নিজেকে বড় করতে চায় না, সে চায় সবাইকে বড় করতে, সবাই বড় হবে, সবাই হবে, সার্থক জীবন লাভ করবে, এর মধ্যেই আমার সিদ্ধি, আমার প্রাপ্তি, এইটা অবশ্য। শ্রী বর্দা ঠিক তাই। আর কোন অহংকার নেই, নিরহংকার। তাকে দেখলে তার যে চিত্ত প্রেম ভাব জেগে ওঠে। আমার দর্শন করছি, সঙ্গ করছি, দাদাদের সঙ্গ করছি, দেখছি যে শ্রী শ্রী ঠাকুরকে দেখিনি, কিন্তু তার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ অনুভব করি। তার মধ্যে তাই আচার্য পরম্পরা, বাবাইদের মধ্যে ঠিক তাই। লাখ লাখ দিলে মানুষকে বাঁচানোর জন্য, সস্নে দিলে মানুষকে বাঁচানোর। একবার একজন সস্নের দীক্ষা নিতে এসেছিল বাবাইদের কাছে। সস্নের দীক্ষা বসে সে দাদাটি কাঁদছেন যে আমি সব দিয়েছি ঠাকুরকে, আমার খুব বিপদ, আমার কাছে আমার নামে পুলিশ আমাকে ধরছে। তিনি পাকা পরিস্থিতি করতেন। তারপরে দাদা সস্নের দীক্ষা দিলেন, দিয়ে বললেন ব্যাংকাতি সব কেসে সব ভালো হয়ে যাবে, আমার কথা ঠিক মতো শুন, আমার মনে ঠাকুরের কথা। সস্ত্র দীক্ষা নিলেন, ঠিক ঠিক পালন করবেন। তাকে বাড়িকে মন্দির করতে বললেন। 5 বছর পর ফিরে আসলেন, সে রেক্টিফাইড হয়ে গেল, ভালো হয়ে গেল, সুন্দর হয়ে গেল, ঠাকুরের মানুষ হয়ে গেল। আমরা প্রত্যেকটা মানুষ এরকম ঠাকুরের মানুষ হতে চাই। ঠিক ঠিক ভাবে আমাদের চলন, কথাবার্তা এমন হবে যেন আমাকে দেখে মানুষ বলবে যে ওই ঠাকুরের মানুষ। সত্যনারায়ণ একটা কথা আছে, যদি মুগ্ধ হতে চাও তবে সম্পূর্ণরূপে নিজ আগে মুগ্ধ হবে। আপনি মুগ্ধ হতে হবে, বিচার মানুষ হয়ে গেলে আমাকে তার পথে চলতে হবে। যজন যাজন সত্য নিয়ে পালন করতে হবে। এই 5টা পিলার উপরে দাঁড়িয়ে আমাদের সৎসঙ্গ, এই সৎসঙ্গ প্রতিষ্ঠান। তার আধ্যাত্মিক তার প্রতি অনুরক্তি, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু পথে চলতে হবে, ঠিক ঠিক ভাবে চলতে। যারা আয়োজন করেছেন তো নাতনি শ্রী ঠাকুরকে যাওয়ার প্রার্থনা করি, সুদীর্ঘ এবং সুস্থ স্বাস্থ্য জীবন নিচে চলুক, আরো প্রাণা হয়ে চলবে। অনেক একটা মায়েদের কথা আছে যে মায়ের উচিত পিতার প্রতি ছেলের শ্রদ্ধা নতি বাড়ে যাতে তেমনি উছলের সঙ্গে মা আর বাবার প্রতি যে শ্রদ্ধা ভক্তি, এইটা ছেলে মেয়েদেরকে দিতে হবে। এবং সামনেও তার প্রতি ভক্তি ভালোবাসা সেটাও থাকবে। তাহলে আস্তে আস্তে ছেলে মেয়ে ঠিক হবে।
জয়গুরু। আবার সবাইকে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের করকমলের শ্রী চরণ উপরে এখানে শেষ করি। জয়গুরু। জয় গুরু তপন দাস, খুব সুন্দরভাবে আপনি ঠাকুরের আলোচনা করলেন, আমরা সবাই সম্পৃক্ত হলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ঠাকুরের আতুল চরণে আপনার জন্য প্রার্থনা জানাই। জয় গুরু। আমরা এবার একটা কীর্তন শুনবো। আমি শ্রদ্ধেয় বিকাশ পাসওয়ানদাকে, যিনি কাকিনাড় থেকে জয়েন করেছেন, ওনাকে অনুরোধ করছি একটা কীর্তন পরিবেশন করার জন্য। দাদা জয়গুরু। জয়গুরু, আরম্ভ করেন। অনুরোধ করবেন না, এটা আমার সৌভাগ্য। আমি সৎসঙ্গে জয়েন হতে পেরেছি, এটা আমার খুব সৌভাগ্য। আগে দাদা জয়গুরু, আপনি আরম্ভ করেন। জয়গুরু। আমার জয়গুরু। गावेला मनवा तुहार कीर्तनवा, अरे गावेला मनवा तुहार कीर्तनवा, झुमेला जग संसार को, अरे ठाकुर शरणिया आ जाओ भैया, हो जाए बेड़ा पार हो। ठाकुर शरणिया आ जाओ भैया, हो जाए बेड़ा पार हो। जाए बेड़ा पार हो, हो जाए बेड़ा पार हो, आज हो जाए बेड़ा पार हो, आज हो जाए बेड़ा पार हो, आज हो जाए सबके पार हो। ठाकुर शरणिया आ जाओ भैया, हो जाए बेड़ा पार हो। ठाकुर शरणिया आ जाओ भैया, हो जाए बेड़ा पार हो। अरे ठाकुर शरणिया आ जाओ भैया, हो जाए बेड़ा पार हो। कोई शुभ घड़ी बीत न जाए रे भैया, आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के चरण बिना मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के चरण बिना मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। सोहनी सुरतिया मन सुरझावे, मोहनी मुरतिया सबके लुभावे, मोहनी मुरतिया सबको रिझावे, मुरतिया सबके आज प्रेम पढ़ के और सरंग लगे भगतन के अंबार हो। आज प्रेम पढ़ के तोर सरंग लगे भगतन के अंबार हो। ठाकुर मेरे नामी है अंतर्यामी, ठाकुर मेरे नामी है अंतर्यामी, ठाकुर मेरे नामी है अंतर्यामी। अब ये गुजरी बीत न जाए रे भैया, आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के चरण बिना मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, आज मनवा रहे बेहाल हो, रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के चरण बिना मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। জয়গুরু দাদা, খুব ভালো কীর্তন হয়েছে, খুব ভালো লাগলো আপনার এই কীর্তনটা। আপনি ঠাকুর আতুল চরণে আপনার জন্য প্রার্থনা জানাই, আপনি খুব ভালো থাকবেন, এরকমই কীর্তন পরিবেশন করবেন সব জায়গায়। জয় গুরু দাদা। আমাদের খুব আনন্দ হচ্ছে, আজকে আমরা ভাগ্যবান যে আজকে আমাদের সাথে আমাদের একান্তই আপন শ্রদ্ধেয় বিপ্লব গুপ্তদা
ঠাকুরের সভাপতি ঋত্বিক এবং তিনি যুগ্ম সম্পাদক আলোচনা পত্রিকা। উনি আজকে আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। উনি অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যে থেকে সময় বার করেছেন। আমরা তার কাছ থেকে পৃষ্ঠপ্রসঙ্গ শুনব। আমি শ্রদ্ধেয় বিপ্লবদাকে অনুরোধ জানাই, দাদা আপনি আপনার পৃষ্ঠপ্রসঙ্গ আরম্ভ করেন। আমরা 25 থেকে 30 মিনিট দাদা করতে পারলে ভালো হয়। ঠিক আছে, আগে দাদা শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে। পরম দয়ালে ঠাকুর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বটমাছ শ্রীচরণ কমলে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বটদাস শ্রীচরণে। প্রণাম জানাই বর্তমান আচার্য শ্রী শ্রী দাদার চরণে। প্রণাম জানাই পূজ্যপাদ বাবাইদাস শ্রীচরণে। সকলকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। এই সৎসঙ্গ যা উপলক্ষে পরম পিতার লাটুর চরণে তাদের সকলের সুস্থ এবং সুস্থ জীবন এবং সকলের যারা সৎসঙ্গে সমবেত হয়েছেন প্রত্যেকের শারীরিক মানসিক সুস্থতা ও ঈশ্বরপ্রাপ্তা আরো বৃদ্ধি হোক এই প্রার্থনা জানাই। জয় গুরু। আজকে সৎসঙ্গে বসার পূর্ব মুহূর্তে ভাবছিলাম অতীতের অনেক কথা ভিড় করে। বয়স তো হয়েছে, এই 73 বছর বয়সেও ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছি যে দায়িত্ব আমাকে দিয়েছ সে যেন আমৃত্যু আমি বহন করতে পারি। সেই হিসাবে এখনো চলছি। মাঝখানে একটা ব্যতিক্রম আমাদের এই মহামারী, মনটা খুবই খারাপ। প্রায় 10 মাস আমি ঠাকুরের বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। গেট টেট সব বন্ধ, ঢোকা বন্ধ, যেতে পারছি না, দর্শন করতে পারছি না। অথচ সেই 1970 সাল থেকে আমি আশ্রমেই আছি। আমার জ্যোতি আশ্রমের পাশে ঘর স্মৃতি বর্জা ঠিক করে দিয়েছিলেন। পরবর্তীকালে পূজ্যবাদ বাবাইদা আরো সংস্কার করেছেন, ঘর দোকানও লাঠি মার্চুন করে টোরে সুন্দর সাজিয়ে দিয়েছিলেন। সবই ঠিক আছে, কিন্তু ঢোকার অধিকার কেন না মহামারী। এই যে মহামারী মানুষের নিয়ে যাচ্ছে, সকলকে আক্রান্ত হচ্ছে মানুষ হাজার হাজার। শুধু ঠাকুর বহুদিন আগে বলে, বহুদিন আগে থেকে সাবধান করে গেছে এমন মহামারী আসবে, এমন ভয়ঙ্কর পরিবেশ আসবে, লোকে খাদ্য পাবে না, আতঙ্ক সৃষ্টি হবে, তৃষ্ণায় জল পাবে না। এই যে কথাগুলো তিনি বলেছিলেন তার একটা বাস্তব রূপ কিছুটা আমরা দেখতে পাচ্ছি। এখনো সবটা না, কিছুটা পার্ট। এখনো আমাদের জন্য অনেক বিষয়, অনেক মহামারী, অনেক কিছু অপেক্ষা করে। ঠাকুর বলছেন যদি এখনো না চলছে, এখনো যদি উঠে না দাঁড়াও, তোমরা থাকবে কিনা। তিনি বলছেন যে আদর্শ তোমাদের সামনে আমি স্থাপন করে দিই, যেখানে আমি যতটুকু তোমাদের করতে বলি সেভাবে যদি তোমরা তৈরি না হও, সেভাবে যদি প্রত্যেকে না করো, তাহলে কিন্তু তোমরা থাকবে কিনা। এখন এই পরিবেশ দেখে মনে হয়, মাঝে মাঝে মনে হয় আমরা ঠিক চলছি তো। অনেকেই ভাবেন আচার্যদেব আছেন, তিনি আমাদের চালিয়ে নিচ্ছেন, ঠাকুর পরিবার আছেন, তিনি আমাদের চালিয়ে নিচ্ছেন, আমরা নিশ্চিন্ত। আমার তা মনে হয় না। কারণ হচ্ছে
তিনি যেমন ভাবে বলছেন বা চলতে বলছেন তাকে আমরা করছি। সবচেয়ে হচ্ছে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করতে হয় যে আপনি ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারছি কিনা, সেই চলনে চলছি কিনা, আপনার ভেতরে সেই চারিত্রিক দুটি আসছে কিনা, আমি পারিপার্শ্বিক সকলের ভালোবাসার পাত্র, শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারছি কিনা, প্রত্যেককে ভালোবাসতে পারছি কিনা, ভালোতে বাস করতে পারছি কিনা, আর ঈশ্বর স্বার্থই আমার জীবনের ব্রত, এটা নিয়েও আমি চলতে পারছি। সেবা, এই সেবা এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমার মনে হয় এই 1970 সাল থেকে আমি আশ্রমে আছি, আমার মনে হয় যে এই যজন যাজন ইষ্টভীতি তিনটে কথা যত সহজ, পালনে কিন্তু ততখানি নয়। ঠাকুরের কাছে একটি বুড়ি মা এসেছিলেন, দীক্ষা নেওয়ার পর তার ঋত্বিক তাকে বলেছেন যজন যাজন ইষ্টভীতি করতে। মা কিছু কিছু বলেননি, যে এই ঠাকুরের কাছে শতান চলে গেছে, এবার আমি দীক্ষা নিয়েছি আপনার, ঠাকুর খুব ঠিক মতো চলো। বলো যে কানে মন্ত্র দিল যে দাদা সে আমাকে কি সব যেন কইল, আমি কিছুই বুঝলাম না, আপনি তো আমার সহজ ভাবে বুঝায় না। বলো কি বললো? বলো যে কি হয়, কি যেন বললো, যজন চারজন দিত, কিছু বুঝি না, যজন কারে কাজ আজন কারে কাজ। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু ঠাকুর বললেন শোন, আমার জন্য ভাববি, আমার জন্য বলবি, আর আমার জন্য করবি, বুঝছিস? পারবি না? বলে হ্যাঁ এটা তো পার। বলে সব সময় আমার জন্য ভাববি, আমার জন্য বলবি, আমার জন্য করবি। এই কত সহজ হতে এই যজন যাজন ইষ্টভীতি, এই কথাটা তিনি মাকে, যিনি লেখাপড়া জানেন না তাকে বলে, মাটি খুশি মনে চল, মনে মনে আওড়াত, আমার জন্য ভাববি, আমার জন্য বলবি। এই ভাবা বলা করার যে সমন্বয়, এটি চলবে। এখানেই কিন্তু ফাঁকটা, যা ভাবি তা বলি না, যা বলি তা আমরা করি। এই ফাঁকগুলোকে ধরবে আমাদের। আমরা তো সবসময় নিজেরা সেটা বুঝে থাকি। যারা মানে কর্মী হয়েছে তারা তো আরো মানে হাতে একটা দণ্ড নিয়ে সাদা জামা কাপড় কবজি তুলে ভাবছেন যে আমাদের হতে গেছে, আমরা পেয়ে গিয়েছি। তা কিন্তু না। ঠাকুর যখন পাঞ্জা দিতেন তখন বলতেন হয়ে ওঠো। এই হয়ে ওঠার যে আশীর্বাদ তিনি করতেন, পাঞ্জাটা বড় কথা না, তার হয়ে দীক্ষা দিচ্ছি, আমার ঠাকুরের শক্তিটাকে ইম্পার্ট করছি তার ভেতরে। এইটা কিন্তু নিজে সেই শক্তি আহরণ না করতে যদি পারি, তাহলে সেই শক্তি ইম্পার্ট করবো কি করে, দেবো কি? শক্তি তো শক্তিকে দেয়। আমার ভেতরেই যদি সেই শক্তির আধার, তুমি যজন যাজন ইষ্টভীতি করে চল। অনেকেই ভাবেন পাঞ্জাবের একটি ভিত্তি হয়ে গেছে আর আমার কিছু করার, সব হয়ে গেছে। মূর্খের সঙ্গে বাস। কারণ আপনি প্রথম ধাপই উঠেন, প্রথম ধাপই হচ্ছে এই যজন, তারপরে যাতন, তারপরে ইষ্টভীতি তো প্রায় হয়ই না। একদিন শ্রী বর্দার কাছে শুনেছিলাম ইষ্টভীতির কথা। একজনকে খুব রেগে বেগে বলছেন ইষ্টভীতি করিস না, যাকে বলছে খুব ইষ্টপ্রাণ লোক, আমরা তো প্রত্যেকে অবাক। তখন আমার মনে হলো যে বর্দা কি বলছে, এই লোকটা ইষ্টভীতি করে না, খুব ভক্ত লোক, আর তার চলন বালন সবকিছুই ঠাকুরের কথা, কোনো কথা নেই, এই ইষ্টভীতি করে না। উনি ইষ্টভীতি কাকে বলেন কিছু বছর দয়া করে পড়তেন, যে আমার প্রভুকে আমি ভরণ পোষণ করি। এই আমার প্রভুকে আমি ভরণ পোষণ করি,
করবার জন্য অর্ঘ্য দিই, সেবা দিই এবং সেবা দিয়ে কৃতার্থ হই। এই কৃতার্থ হওয়াটা হচ্ছে আসল কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইষ্টভীতির কথাতেই লেখা আছে যে আপনি যতখানি খাই আহার্য সমপরিমাণ তাকে দিতে হয়, অথবা সমপরিমাণ মূল্যে সেই মূল্যটা দিতে হয়। আপনি একদিন হিসাব করে দেখলাম যে আমি সারাদিনে যা খাই প্রায় 50 টাকার উপর, সবকিছু যা আমি জলখাবার 3 বা 4 বার খাওয়া, এ সবকিছু। আর সত্যি কথা বলুন তো প্রত্যেকে যে আমরা কত তাকে অর্ঘ্য দিই? চাকরি কি তার আহার্য হয়? আমার হয়। আমি 40 পেয়েও সবই খাচ্ছি। শীতের দিনে একটু পায়েস, একটু নতুন করে সন্দেশ, একটু গুড়, রক্ত আমাদের সব আছে। কিন্তু প্রভুর কথা কি চিন্তা করি না। ওইখানটা ফাঁক। এই প্রতি মুহূর্তেই ফাঁকের মধ্যে ফাঁক হয়ে যাচ্ছে। একটা কথা তিনি বলেছিলেন যে ঠাকুর কত দয়াময়। তিনি বলছেন অন্যে বাচ্চায় নিজে থাকি ধর্ম বলে জানিস। কথাটা এত সোজা, সবাই মুখে মুখে বলে যায়, কিন্তু পালন করতে গেলে আরে বাবা, এর থেকে কঠিন শব্দ বোধ নেই। আমি আলোচনা পত্রিকা সম্পাদনা করছি আজ প্রায় 50 বছর, 50 ইয়ার ক্রস করে। সেই 22 বছর বয়সে ঢুকেছিলাম স্মৃতি বর্দার আদেশে, তখন ঘরের ঘরে বসতে আমাকে এটা ধ্যানের মধ্যে আসেনি। প্রত্যেক দিন ঠাকুরকে নতুন রূপে আবিষ্কার ভাবতে পারেন। তখন কি জ্বালা হয়, তখন কি কষ্ট হয়, তখন মনে হয় প্রত্যেকটা সময় মুহূর্তেই যেন তিনি আমার সামনে থাকেন, প্রত্যেকটা মুহূর্তে তার বাণীগুলো যেন আমার সামনে জলজল করে হয়ে ওঠে। ওই জাতির বাণী দিতেন, তোমরা সব হয়ে ওঠো, সে যত গম্ভীর কণ্ঠে পরবর্তীটা আশীর্বাদ প্রাপ্ত হও। দেখি আশীর্বাদ মানে করে পাও, অনুশাসনবাদ মেনে চলো। তা প্রত্যেকে ভাবুন এই কতটুকু ধ্যান করে। ধ্যান মানে স্মরণ মননের মধ্য দিয়ে নিজের চরণ চরিত্রের মধ্যে সেই ভাবনাটাকে ফুটিয়ে দেব। এগুলো কি হয়? ধ্যান করতে বসে কত চিন্তা হয়, এখানে যেতে হবে, ওখানে করতে হবে, এই কাজটা করতে হবে, 7টার মধ্যে না ওই লোকটা আসবে। সে কি ধ্যান হচ্ছে? পূজ্যপাদ বর্ণা বলছেন উষাকা ডাকে পাখি না ছাড়ে বাচ্চা, তাকে বলে উষা। এই উষাকালে কজন ওঠেন বলুন তো আমাকে? উষাকাল হয় না, আমাদের নাম ধ্যান হয় না, প্রতিনিয়ত ফাঁকি, আলস্য এবং ঠান্ডা মধ্য দিয়ে পাপ ইচ্ছা, এই প্রতিনিয়ত হচ্ছে তার চলার পথ থেকে বিচ্যুত করে। বলছেন আদর্শ হলো গুণ থাকতে দুঃখের অভাব। এই দুঃখ তো আমার পেছন পেছন ছোটে, আপনি তাকে ডাকি আয় আমার কাছে। ফাঁকি যদি দেন, নিজে ফাঁকি করবে। আপনার কাছে সৎসঙ্গ করলাম, দুটো মন্দির করলাম, তাতে আপনার সব হল। পরপরে যিনি বসে আছেন, ওই ধাপ্ম নিজের কাছে চালে পাবে নিজের কাছে বার্তা। এই বার্তা যখন যাবেন তার কাছে, যদি সৌভাগ্য হয়, যদি আপনি ওই নামের স্তর বেয়ে তাকে পৌঁছতে পারেন, সাধনা থাকে যদি পৌঁছান, তখন দেখবেন তিনি বসে আছেন দয়া সেই অমরধাম। আর তিনি বলছেন, একা মাত্রই বলবেন কি করে আলি রে, কি করে আলি, জবাব দিতে পারবেন? প্রতিদিন যা বলেছেন, যা তিনি করতে বলেছেন তা কি করতে পারেন? সেই জবাব কি পারবেন? ওইটার কোনো জবাব নেই, কি করে আলি। এই জন্যে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণ ছোট ছোট করে পাঠ করুন। যজন ইষ্টভীতি, এই ইষ্টভীতির মধ্যে কত আছে জানেন?
অন্যের বাসায় নিজে থাকেটাও আছে, অন্যের বাসা বাড়াও আছে ইচ্ছা ও নিবেদনের মধ্য দিয়ে। সেটাই জানেন, এই ইষ্টবিধি তাকে নিবেদন করার পরই ঠাকুর বলছেন ভূতযোগ্য করতে হয়। আজকাল তো 90% লোকই দীক্ষিত তার ভূতযোগ্য কথাটা অর্থ হয়ে যাবে, সেটা পারে। একজন বলবেন আমার দৃষ্টির আলোতে এগুলো তো বলে দেননি, কোন বইতে আছে? ভূমিনে সত্যনিতা বেশ মন্দির টন্দিরে কাজ করেন, ভালো জামা কাপড় পুড়ে টুড়ে দেখি। আমার জিজ্ঞেস করছেন ভূতযোগ্যটা ওইদিকে বেশি পথ। এই সর্বভূতের মধ্যে আমি আছি, এই বিশ্ব চরাচরের মধ্যে আছি, এই জীব জগতের মধ্যে আমি আছি। এই জীব জগৎ ছাড়া আমি নেই, আমার অস্তিত্ব নেই। তাদের বাসায় বাড়াও কিন্তু আমার জগৎ, তাদের বাসা বাড়ার সেবা দেওয়াটাও আমার কাজ। আর এই যে সাম্যবাদের দপরা তথাকথিত মানুষ জগৎরা ভোটের জন্য প্রচার করে বেড়াচ্ছে আমি করে দেবো, তুই বা কি করা, নিজের ক্ষেত্রেই তো ঠিক। প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন এই জীব জগৎ জীবন কারণ কোন সময় স্বামী তিনি আমাদের দয়া করে এই জগৎটাকে রক্ষা করার সেবা দেওয়ার সুযোগ করে দিয়েছে। এই ভূতযোগ্যের মধ্য দিয়ে সেই সাম্যবাদ আছে। প্রত্যেকের বাসা বাড়াই আমার বাসা বাড়া, প্রত্যেকের অস্তিত্বই অস্তিত্ব। পড়ে দেখবেন তো ভাবে বাণীগুলো, বুঝতে পারবেন কতখানি আপনি ঠাকুরে রয়েছে, কতখানি আপনি উপলব্ধি আপনার এসছে করছেন কিনা। এটা বক্তৃতা করা সহজ, বই পড়ে বলা সহজ, কিন্তু শিশু বর্দা বলছিলেন একদিন দেখ মন্দির করা খুব সহজ ইটকাটের মধ্যে, কিন্তু হৃদয় মন্দিরে তাকে স্থাপন করা সবচেয়ে কঠিন। সেই হৃদয় মন্দিরে তিনি আমার আছেন কিনা, সেই হৃদয় মন্দিরটাকে আমি আমার ভেতরে স্থাপন করতে পারছি কিনা, এটাই তো প্রশ্ন। এই প্রশ্নটা জবাব চাই। সর্বক্ষণ তিনি আমার ভেতরে আছে, জীবন্ত আছে। শিশি বর্দা একজন প্রার্থনা করে তিনি একটু বসতেন না, কন্ডবে প্রার্থনা পরে আবার দুবার করে আসতেন, তখন তারপরে তো প্রার্থনা হয়ে গেলে চলে আসতেন। তা বড় মার ঘরে একটু বসতেন। তারপরে আশ্রমের একটি মেয়ে, স্বনামধন্য একজনের মেয়ে এসে শিশি বর্দাকে বলছেন আপনার সঙ্গে প্রাইভেট। তখন বর্দা বড় মার ঘরে প্রাইভেট করতেন অনেকের। মেয়েটিকে ডাকলেন, বলেন বদ্ধ কি প্রায় ঠাকুর বলেছেন আপনি আপনাকে দীক্ষা দিতে আমাকে। সঙ্গে সঙ্গে বর্দা বললেন ঠাকুর তো আমাকেও বলেনি। এটা প্রথমত তোকে বলেছে, আমাকে তো বলেনি ঠাকুর। এই যে প্রতিনিয়ত তার সঙ্গে কথা কয়, তখন মেয়েটি হ্যাক করে কেঁদে ফেলে বলছে না আমার ইচ্ছা হচ্ছিল আপনার কাছে দীক্ষা করব। তখন বক্তা বললেন মিথ্যা তুমি কেন, ঠাকুর বলেছেন বলে ঠাকুরকে পেঁচান কেন? ঠাকুর আমাকে কোনোদিনও কিছু বলেনি, যখন বলেছেন যা বলেছেন আপনি সঙ্গে করি, সেই মুহূর্তে করি। ঠাকুর আজকে আমাকে বলেননি তুমি কি আমাকে বলতে পারছেন যে আপনার কাছ থেকে আমার দীক্ষা নিতে ইচ্ছা। যেখানে কপটতা থাকে সেখানে তাকে পাওয়া যায়। ওই যে রোজ সকালে আমরা কীর্তন করি কারণ এমন কপটে থাকে, এটা তো একটা কথা কথা হয়ে গেছে। প্রত্যেকে যে কপটতা ত্যাগ করতে পেরেছি পারি, সাজিয়ে গুজিয়ে পাট কাটাবার চেষ্টা, কিন্তু রোজ সকালে হাততালি দিয়ে বলি সারোর এমন কপট থাকে। এই প্রত্যেকটি শব্দ হচ্ছে সাধনার এক একটা সিঁড়ি, তার পথে এত সোজা না। ইষ্টশাস্ত্র প্রতিষ্ঠা মুখে অনেক কিছু বলার, ইষ্টই বা কি আর শাস্ত্রই বা কি, তার প্রতিষ্ঠাই বা কি, তাকে প্রতিষ্ঠা করবো কি, কিন্তু প্রতিষ্ঠিত হয়েই আছেন সারা বিশ্ব। তিনি প্রত্যেকটি সপ্তাহে তিনি
প্রত্যেকটি অপূর্ণকে চিনি। কোথায় তিনি ছিলেন? জলে স্থলে অন্তরিক্ষে। তাকে কি বলি? আমার ভেতরে তাকে জাগ্রত প্রতিষ্ঠ করতে হবে। আমার অন্তরে নিত্যদিন তিনি যেন জাগরণ, চলনে বলনে আচারে হন। কবি ভাষায় কথাটি এমন হব, যখন আমার লোকে বলবে, আমায় দেখে বলবে লোকে তুমি আছো বলবে। সেই চলচ্চিত্রটি আমরা অর্জন করতে পেরেছি এত বছর বাদেও। ঠাকুরের কি স্বপ্ন ছিল? আমার প্রত্যেকরা যাবে, লোকের রাস্তা দুধাকে দেখে জিজ্ঞাসা করবে কে যায়, এই নীতিকে চলন কে যায়। এমন দেব চরিত্রে চলন বলন শরীর মত যে সে এগিয়ে যাবে দেবদূত। কত তার আশা, তার আশাকে আমরা পূরণ করতে পেরেছি। সব সময় আমাদের আত্মপ্রতিষ্ঠার মোহটা। ঠাকুর পাঞ্জাবি বলতেন ঋত্বিক হয়ে তো। আমাদের শিশু বর্দা প্রথম বলতেন এই রোজ পাঞ্জাটা পড়ি। আমরা পড়ি? বলুন তো সকল ঋত্বিকরা যেখানে আছেন বা যাজক অধ্যক্ষ আছেন, পড়ি? রোজ পড়ি? কত কিছু করি। ঠাকুরের জন্য ততটার দয়া, সেই দয়া করে আমাদের এই মহামারীকেও বাঁচিয়ে রেখেছেন, আমাদের যে কাজ করাচ্ছেন, সংযুক্ত রাখার চেষ্টা করছেন আমাদের মঙ্গলে। কত তার দয়া। তিনি ছেড়ে দিলে তো ছিটকে পড়ুন, তবু তিনি দেখেন দেখেন দেখেন। ওই ফুটো পাত্রে ফুটো কলসিতে জল ঢেলে যাচ্ছে, তাকে বলেন যে ফুটো কলসিতে জল ঢালছেন তো পড়ে যাচ্ছে, যা। তবু আমার আশা ওই জল ঢালতে 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 যদি সেই কলসিটার ফুটোতে যদি শ্যাওলা জমে, কোনদিন হয়তো যদি সে ফুটোটা বন্ধ হয়, এই মানুষের প্রত্যেকটি চলন চরিত্রকে তিনি ক্ষমা করতেন। প্রত্যেক দিন কিছু বদলা ক্ষমা করেছেন। আচার্যদেব তারা চলেছেন প্রত্যেককে, তারা সব জানে। সমস্ত লোককে দেখলে তারা বুঝতে পারেন তার কি অভিজ্ঞতা। আপনাদের ভাগ্য জানি না, কিন্তু আপনারা দ্রষ্টা পুরুষ এর বংশধর সিদ্ধ পুরুষদের আপনারা দর্শন করছেন, কথা বলছেন, সঙ্গ করছেন। কত ভাগ্য। তবু তাদের লুকোবার চেষ্টা করে, তবু তাদের সঙ্গে ছলনা করে, তবু কপটতা করে। আর ঠাকুর সত্যানুসরণ বলছে মন মুখ একসঙ্গে আপনার ধর্মরাজ্যে প্রবেশের অধিকারী। রোজ সকালে তো সব সময় প্রার্থনা করে সত্যানুসরণ করে। নিজের বিবেকে কি লাগে না? মন মুখ এক না হলে ধর্মরাজ্যে প্রবেশের অধিকারী। এই প্রত্যেকটা শব্দ মানে এক একটা মন্ত্র। আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় যে এই জন্মে হবে না, যা হয়েছে একটু সান্ত্বনা পাই, কিন্তু জানি এটাও কখনো কেন হবে না। এগিয়ে যাও, এগিয়ে যাও, চলেই চলেই, থেমে থেকো না। এই খাতাই মৃত্যু, চলাটাই জীবন। এই জন্যে ওই আমার অনেক সময় অনেকে বলতে বলেন, করতে বলেন, আমার মনে হয় কিছুই তো জানি না। এই 50 বছর ধরে সম্পাদনা করেছি বটে, হাজার হাজার লোক আলোচনা পত্রিকা পড়েছে বটে, লিখেছি কত, কিন্তু বোধ বুদ্ধি দিয়ে চলন চরিত্রের মধ্যে দিয়ে তাকে কি আমি জীবন্ত করে রাখতে পেরেছি? এই প্রশ্ন আমাকে ঘুমোতে দেয়। এই যখনই মনের প্রশ্নে আসে রাত জেগে হঠাৎ করে উঠে পড়ি, পাশে স্ত্রী বল কি হলো, উঠলে যায়, তাকে আর বলি না, হাত তুলছি, মনের মধ্যে চলতে থাকে। কেন পাচ্ছি?
কোথায় দুর্বলতা? আর ধর্মটা হচ্ছে সম্মিলিত ভাবে প্রচেষ্টা। আজকের এই যে যুগটা আসবে, এই যে যুগে বাস করছেন, এই যুগটা তো ঠাকুর জানতেন। এরপর তো রক্তক্ষয়ী সংগ্রাম আরম্ভ হবে। ঠাকুর বলছেন যে যত দূর দেখতে যায় চতুর্দিকে রক্ত চলবে, খাদ্য পাবে না, জল পাবে না তৃষ্ণায়। আর মানুষ মানুষ থাকবে না, মনুষ্যত্বের বনিতাপ ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন সবাই জনদরদি হয়েছে। ঠাকুর বলছেন ইষ্ট নাই নেতা যেই ধূমের দেওয়াল, কিন্তু সব সব ধূপের দেওয়াল। কার মধ্যে ইষ্ট আছে? কে আমার মঙ্গল করবে তাকে ভোট দেবো? আমাকে দোয়াতে জাগরণ করতে হবে, এইসব ধূমের দেওয়ালদের দীক্ষিত করতে হবে, বুদ্ধি জাগাতে হবে, কত কাজ করে আছে চিন্তা করতে পারে। ঠাকুর তিনি বলছেন ধর্মগুন্ডা চাই, পড়ে দেখবেন। এই ধর্মগুন্ডা না হলে হবে না, শক্তিমান না হলে শাসন করা যায়। সেই জন্যে ভালোবাসা যেমন, প্রেম যেমন দরকার, তেমনি শক্তিমান। শ্রী বর্দা ছিলেন সেই শক্তিমান পুরুষ। আমি দেখেছিলাম রাতকালিনী মন্দিরে যখন তার সঙ্গে গেছিলাম, সেই স্মৃতি আমার এখনো আছে। মন্দিরে একটু একটা গন্ডগোলের জন্য ওখানকার যারা থাকেন লোকগুলো, তাদের প্রতি পারিপার্শ্বিক অসন্তুষ্ট হয়েছিলেন। তারা যখন শুনলেন বর্দা এসছেন মন্দিরে, 10 বেড়ে তারা দর্শন করতে এসছেন, অভিযোগ জানাতে এসছে, গেট বন্ধ করে রাখা হয়েছে। তারা লাঠি বললম নিয়ে তারা গেট ভাঙবে বলে তারা হয়ে করছে। বর্দা জিজ্ঞেসছিলেন ফিরে কি খবর? আজকে কিছু না, কিছু লোক একটু জবরদস্তি ঢুকতে চাইছে, তো গেটটা বন্ধ করা হয়। বন্ধ বললেন গেট বন্ধ করলি কেন? ঠাকুরের গেট খুলে যাবে না, ওদের লাঠি ছোটা কেন মারবে না? চল তো দেখি। আগে না, আপনি যাবেন না, কেন যাবো? আমার ঠাকুরের মন্দির ভাঙতে আমি যাবো? চল। আমরা সকলে গেলাম। যে বিশাল গেট দেখে ঘনে ওপারে প্রচুর লোক, হাতে লাঠি ফাটি বস্তা সব। বড় অকুত ভয় সামনে দাঁড়িয়ে বললেন কি ভাই, সব দালান দোলার গেট খুলে দে, ওদের আসতে দে। বর্দাতের রূপ দেখে ওই কথা শুনে 2-3 মোড়ক এগিয়েছেও লাগবে আপনার সঙ্গে চরণে কিছু নিবেদন। আপনারা আসেন, কিছু লোক আমার সঙ্গে আছে, ঘরে ডেকে নিয়ে গিয়ে বলবেন বটে সব বললো তারা, তাদের কেন অভিযোগ, কার ওপর অভিযোগ, কি তাদের ডাকলেন, সামনাসামনি কথা বলালেন। মোকাবিলায় মেলায় না। তাকে বলছেন মোকাবিলা না হলে প্রকৃত সত্য জানা যায়। এই মোকাবিলা কথাটাই তো ভুলে গেছে। এই মোকাবিলা করলে তোমার সত্যি কথাটা হয়ে যায়। মোকাবিলা করাতে কেন করেছিস, কি জন্য করেছিস। তারপরে বললেন এবার থেকে যখনই কোনো বিচার আমাকে যাবে, সেখানে আমি আমার লোক রেখে যাচ্ছি, তাকে সরাসরি জানা। এ মন্দির তো আপনাদের, আপনার তো আপনাদের আশ্রয় আছে, আপনারা দেখাশোনা করেন, আপনারা ভালোবাসেন ঠাকুরকে, সেই জন্যই তো এত বড় মন্দির হয়েছে, সব আপনাদের। একে সুস্থ শস্ত্র রাখা এবং এদের যারা সেবক থাকেন তাদেরকেও পালন করার সব দায়িত্ব আপনার। আর যা কিছু অসুবিধা হবে সব আপনি বলবেন, জল নেই, কল নেই, এও নেই, আমি লোক। এইভাবে তিনি প্রত্যেকটি মানুষের মন জয় করলেন এবং 7 দিন থাকলেন ওখানে। এবং যখন তিনি চলে যাচ্ছেন, গ্রামবাসীরা তার পেছন পেছন দৌড়চ্ছে, কাঁদছে, বলছেন বর্দা আমাদের ছেড়ে আপনি যাবেন। বর্দা বলে আবার আমরা। এই ভালোবাসা, এই প্রেম, এইটাই হচ্ছে ইষ্টপ্রাণ। বর্দা আমাদের শিখিয়েছিলেন সেই যে বীর্য না থাকলে কিছু হবে না। আর সেই কর্মীগুলো যেমন খাটের তলায় লুকিয়েছিল আলুর বস্তার পেছনে, এভাবে হয় না। চরণ লাগে, চরিত্র লাগে,
শক্তি লাগে, বুদ্ধি লাগে। ওই জন্যই ঠাকুর বলতেন রাস্তাতে যখন যাবে আমার দেখতে লোকে বলবে কে যায়। এই চরণ চরিত্র অর্জন করার চতুর্থ তিনি আমাদের পথ বলবেন। জাতিসুক্ত বই পড়াই হয়নি, বিধান বিনা কিভাবে দেশ শাসন হবে জানাই হয়নি, কত কিছু জানি। কেন আজকে এই নির্বাচন অমুক সব করে দিয়েছিলেন কি সমস্ত দিকে। এই যে বিকৃতি কেন হচ্ছে, ঠাকুর বলছে স্বপ্নটি যাদের বিচিত্রম দুষ্ট, বিকৃতিও তাদের তেমন তরে অসিষ্ট। আজকে প্রত্যেকের বিকৃতি অসিষ্ট কেন, চলনচিত্র কেউ কাউকে সহ্য করতে পারছে না কেন, এত ভাঙাভাঙি কেন? সব ছাত্র, এই ছাত্র লোক কখনো নির্বাচন করবেন, তাতে আপনারা ভুগবেন। আর নিজের খান্তা যদি থাকে পাপা, এদের যে কোনদিনও পাবেন না। এরা আপনাকে দিয়েও ছাত্র করিয়ে নেবে, আপনাকে দিয়েও চুরি করিয়ে তারপরে জেলে পুরো। এই জন্যে এই দেশটাকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আর যাজন ঠাকুরের কথা বলা, যেখানে যেখানে বলবে পায়ে ধরে থাকলে হবে না, শিক্ষা দক্ষতা বাড়ায়, যোগ্যতা বাড়ায়। আপনি কি চান আপনি যোগ্য হচ্ছেন, দক্ষ হয়ে উঠুন? চরণ চরিত্রের মধ্য দিয়ে মানুষ আপনাকে শ্রদ্ধার কাছে ভক্তি করে। এই তেজবীর্য চরিত্র থাকলে তবে মানুষ আপনার কথা, এই ভাবে জাগন্ত হবে। জাতিসুক্ত বইটা পড়বে, দাদা যেখানে আপনার মঙ্গল হবে। কেউ কেউ করছেন কেন? দীক্ষায় আপনাকে ধন্য করবেন ঠাকুরকে ধরে, তুই ধন্য হবি ঠাকুরকে, তো সাত পুরুষ উদ্ধার হবে। আমি এর মধ্যে বলেছি যে আপনার সাত পুরুষ উদ্ধার হবে। আপনি তো ধন্য হবেনই পুরুষোত্তমের দীক্ষানে। আর পুরুষোত্তম কি আগে তাকে বোঝানো। আপনি কি সেই ভালোবাসা চান, সেই প্রেম চান, সেই সৎপথ চান, যার মধ্য দিয়ে আপনি মানুষের শ্রদ্ধা ভক্তি অর্জন করতে পারেন? মেদিনীপুর একজনের বাড়িতে গেছিলাম, তিনি হচ্ছেন ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডাক্তারিতে ওরা বোধহয় রাত্রেবেলা থেকে রেখেছিল, লিখেছিল। যাই হোক, ভদ্রলোককে আপনি ঠাকুরের কথা বললাম চললাম, সে তো ওখানকার দণ্ডমূল্যের কর্তা, সে আরো দীক্ষা দেবে, সেবার দুনিয়ার লোক। আমি ভাবছিলাম যে ঠাকুর এর একটা লাইন আউট করে দাও তো, এটা ঠিক ঠিক কাবু করতে পারছি না। তার দিকে একটা খুব নাম করি, একটা বসে একটা প্যাক করবে, চলে যাবো গাড়ি চলছে, আমাদের দেবতারে রক্ষা হতে হবে। হঠাৎ দেখি তার স্ত্রী নাচছে সিঁড়িতে, হাতে একটা চাবি দিই, নাচতে নাচতে সে রিংটা ঘোরাতে স্বামীর দিকে ছুড়ে দিল, ছুড়ে দিলেন, এই চাবি রইল, আমি চললাম। আর ঠিক সময় গাড়ি পাঠিয়ে দেবে, ড্রাইভারকে বলে দিয়ে। ভদ্রলোক তটস্থ হয়ে হাত জোর করে উঠে দাঁড়ান। আমি দেখলাম, আমি তো বুঝে গেলাম এক নজরে, কেন যখন নাম করছিলাম ঠাকুর তখন দেখিয়ে দিলে ঠিক করে। আমি তাকে বললাম, দেখুন ঠাকুর বলেছেন চরিত্র আর ব্যক্তিত্ব যদি না থাকে তাহলে কিন্তু হবে, আর ব্যক্তিত্ব বজায় চরণ চরিত্র যদি সুন্দর হয়। আর সবচেয়ে দুঃখ জানেন, যার বউ স্বামীকে মানে না তার মতন দুঃখী আর কেউ নেই। বললাম চলে যান জলদি। পরের দিন সকালবেলা আমি চলে যাবো, ট্রেন তো ঠিক, একজন আমাকে ছুটতে ছুটতে এসে বলছে এক ভদ্রলোক আপনার সাথে দেখা করতে। আপনি যখন বেরিয়ে যাবো ভাই, সময় হবে না। দেখি সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কি বল আপনি এত সকালে, আপনি বেরিয়ে যাবেন বললেন? হ্যাঁ, আমাকে দীক্ষাটা দিয়ে সারা রাত ঘুমোতে পারি, আপনার কথাটা বারবার মনে হয়েছে, আমি বড় দুঃখী। আপনি আমাকে সেই আশীর্বাদ করুন যাতে আমি সকলের শ্রদ্ধার পাত্র হই। এবার গিয়ে কেন মানুষের মনকে জয় করতে, আপনি ঠাকুরকে বুঝেছেন বলছেন।
এই যে প্রত্যেকটি ক্ষেত্রে চলন চরিত্রের মধ্য দিয়ে মানুষকে আপন করা, সেবা করা, কত কিছু বলে দিয়ে ইষ্টবিধিটাই ঠিক করে হয় না, ভোজযোগ্য হয় না, মাতৃভোজ্য দিই না, মানুষ আপন হবে কি করে? বুড়ি ভাই, তাদের ভালোকে বাদ করতে হবে তো, ভালোটা মানে তো তাই। সুতরাং সেই জন্যে এখন বোধহয় সময় নিয়ে নিচ্ছি অনেকটা, উপায় নেই আমার, একটু বলে যাই যে আজকে আমি এই জীবনে যা পেলাম, এই 5 পুরুষের সঙ্গ সান্নিধ্য, ঠাকুর বদলা, দাদা, বাবাইরা, ঠাকুর পরিবার, আর তারা যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেগুলি মধ্য দিয়ে যে সেবা করার সুযোগ দিয়েছেন আমাকে, আমি ধন্য। তবে এই এক জন্মে হবে না, জন্ম জন্ম আমাকে আসতে হবে, যদি আমার ভাগ্য কখনো যদি তিনি পাঠান, আর সেভাবে আমাকে আমি যেন যুগ যুগ ধরে তার চরণে সেবার অধিকারী হয়েছি। আর প্রার্থনা জানাই, সকলের মঙ্গল করো, সকলের মনের মধ্যে প্রার্থনা জানাই ঈশ্বর জাগ্রত হয়ে ঈশ্বর শাস্ত্র প্রতিষ্ঠা যায় করলে যেটি মরণ হানাতে আসছে দীপা, সেই পথে সুতরাং মরণ হানার মধ্যে যাব না, ঈশ্বরকে জাগ্রত করে তার স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা যেন প্রতি প্রত্যেকে চলতে পারি। জীবন সফিয়া জীবনের পেতে হবে তব পরিচয়, তোমার শঙ্কা হবে যে বাজার, মরণ শঙ্কা করি। সকলে ভালো থাকুন, জয় গুরু, বন্দে। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বিপ্লব স্যার। তিনি তার এই ৭৩ বছর জীবন ধরে যা আহরণ করেছেন এবং তার দীর্ঘ জীবনের এই আলোচনা সম্পাদনা করে তিনি যা অর্জন করেছেন, তার সেই জীবন নির্বাহ কথা, বহু কথা পরিবেশন করলেন, আমরা সমৃদ্ধ হলাম। বর্তমানে রাসূল চরণে প্রার্থনা করি, তিনি এমনি করেই যেন দীর্ঘদিন ধরে আমাদের ইষ্ট প্রসঙ্গ করেন। আপনি ভালো থাকবেন দাদা। জয় গুরু। আমরা সবাই সমৃদ্ধ। জয় গুরু। এখন জয় গুরু, জয় গুরু। এখন বরগাছিয়া সৎসঙ্গ কেন্দ্র, হাওড়া জেলার বরগাছিয়া সৎসঙ্গ কেন্দ্রে আমাদের অপূর্ব আয়দা জয়রাতে কীর্তন করেছেন। আমি শুরু করি। জয় গুরু।
ডাকে